যাই হোক, তাহলে এই মাছটাকে আমরা ছেড়ে দেবো এখন নদীতে, কেননা এই মাছটা কেউ খায় না। ওই মাছ নদীতে কিন্তু বিশাল স্রোত, এখন জলটা এইদিকে যাচ্ছে যেহেতু ভাটা, এখন বিশাল স্রোত, একটু ওই দিকে গেলেই একদম টেনে নিয়ে চলে যাবে ওই দিকটা। এই জাল কিন্তু সত্যি একদম বাঘের জন্য দেওয়া, যাতে বাঘটা এপারে না পেরিয়ে আসে, তার জন্যই এই জালটা। আমি কিন্তু এখন রোদে রোদে যাচ্ছি, আর ও দেখো এখন দিব্যি রিল্যাক্সে আসছে, বলছে আমি একটু ডুব মেরে নিই। আর ওকে দেখে আমার লোভ লাগছে যে আমিও কখনো একটু স্নান করবো। এই দেখো, তাই এখান থেকে যে জলগুলো চরে ছিল সেই জলগুলো এখান থেকে পাস হচ্ছে। এই গরমের মধ্যে তোমরা কিন্তু মন্দারমণি, দীঘা না গিয়েও এরকম একটা নদীর পাড়ে এসে একদম সমুদ্রের ভাইব পেতে পারো। এখানে গরম বলে মনেই হচ্ছে না। একদম জঙ্গলের ভেতরটা দেখেছো, একদম পুরো শুনশান আর একদম শীতলতম ঠান্ডা একদম জঙ্গলের ভিতরে। এইখানে কিন্তু মাছ ভর্তি হয়ে রয়েছে। যখন ভাটার সময় এই জলটা যখন নেমে যাবে তখন কিন্তু এই জালে মাছটা ধরা পড়বে। নমস্কার বন্ধুরা, আজকের আমি রয়েছি সুন্দরবনের জঙ্গলে, আর আজকে আমরা যাব সুন্দরবনের নৌকোয় মাছ ধরতে। আমরা এই দিকটা দিয়ে এলাম, আর এখন যেতে হবে এই যে গভীর জঙ্গল, এখান থেকে স্টার্ট হচ্ছে। এই জাল কিন্তু বুঝতেই পারছো তোমরা কিসের জন্য দেওয়া। এই জাল কিন্তু সত্যি একদম বাঘের জন্য দেওয়া, যাতে বাঘটা এপারে না পেরিয়ে আসে, তার জন্যই এই জালটা। এই দেখো সরু খাড়ি চলে গেছে, আর এখান থেকে এখন ভাটা চলছে হয়তো নদীতে, তাই এখান থেকে যে জলগুলো চরে ছিল সেই জলগুলো এখান থেকে পাস হচ্ছে। এই যে একটা কাঁকড়া দেখো চলে যাবে, এই যে এই দেখো একটা কাঁকড়া, এই যে এই গরমে এই গাছের ছাওয়াটা যে কত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। ভাইয়ের গরম লাগছে বলো, দেখো একদম পুরো খালদি খালদি যাচ্ছে একদম। এই যে ভয় লাগছে না? আমার এইসব জায়গাতে যেতে ভয় লাগছে তো। হ্যাঁ, আমি কিন্তু এখন রয়েছি পুরোপুরি গভীর জঙ্গলে। ওখান থেকে 100 মিটার ভিতরে ঢুকে গেছি, আর জঙ্গলের ভিতরের দৃশ্যটা ঠিক এরকম। যাবো যাবো যাবো, দাঁড়ো, তুমি চলে গেলে আমরা যাবো কিভাবে? তো এখান থেকে তো যাচ্ছি। বাবা রে, যেতে যেতে একটা এখান থেকে একটা খাল বয়ে গেছে দেখো, কিন্তু এখন বিষয় হলো যে এখানে যাবো কী করে? এখানে গেলেই তো একদম কোমর পর্যন্ত ঢুকে, কিছু হবে না। আমি কিন্তু এখন রোদে রোদে যাচ্ছি, আর ও দেখো একদম দিব্যি রিল্যাক্সে আসছে, বলছে আমি একটু ডুব মেরে নিই। আর ওকে দেখে আমার লোভ লাগছে যে আমিও কখনো একটু স্নান করবো। এই দেখো। আচ্ছা, তো আমি যে আওয়াজটা শুনতে পাচ্ছি, তোমরা কি সেই আওয়াজটা শুনতে পাচ্ছ? একটা শাঁ 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 করে একটা আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা তোমাদের একটু শোনাই। হাওয়া হচ্ছে সামনের দিকে, বিশাল হাওয়া, সেই হাওয়ার আওয়াজ, শাঁ শাঁ আওয়াজ। এই গরমের সময় আওয়াজটা একদম দারুণ লাগলো। ফাইনালি আমরা কিন্তু সেই চলে এসেছি একদম, এই দেখো। কিন্তু এখন বিষয় হলো এখান থেকে যাবো কীভাবে? এই দেখো নদী এখান থেকে স্টার্ট হচ্ছে, আর আমরা পুরোপুরি নদীর সামনে চলে এসেছি এখন। এই দেখো দাদারা ওই যে দূরে মাছ ধরছে, ওখানে দুজন। এখান থেকে যে ম্যানগ্রোভ প্রকল্প আছে সুন্দরবনের জন্য, আর এই দুপাশ থেকে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ প্রকল্পের বাইন গাছ, লম্বা করে লাইন দিয়ে সব পোতা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। বাঁ দিক থেকে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলো এখানে কিন্তু আরও বেড়ে উঠবে, আরও জঙ্গল হয়ে যাবে এই সাইডটা পুরো। ওর ভয় লাগছে না কি জানি, দেখো কত সুন্দর, কি সুন্দর মজা করছে, দেখো দেখো কি সুন্দর মজা। এখান থেকে কিন্তু বাড়িটা অনেক দূরে, তাই এখানে জল কিন্তু নেই, নোনা জল ছাড়া জলই নেই। এখানেই এক বোতল জলের মর্ম কি এখন তা বুঝতে পারছি। যে বোতলে আমরা এক্ষুনি জল খেলাম, সেই বোতলটাকে দেখো পাকে পুঁতে রাখা হয়েছে, কেননা পাকে পুঁতে রাখলে এই যে জলটা, এই জলটা ঠান্ডা থাকবে, তাই জন্য এই পাকে পুঁতে রেখেছে এই জলটা একটু খেতে হবে। একটু আগে এই জায়গাগুলো দেখো কত সমান ছিল, আর এখন দেখো আমরা হেঁটে কি করে দিয়েছি জায়গাগুলো। পায়ের ছাপ দেখতে পাচ্ছ, পায়ের ক্ষোভ হয়ে গেছে, এখানে নরম কাদা তো। তাই তোমাদের আরেকটা সিন দেখাই, দেখো এই যে এত গরম, আর তার মাঝেও এত সুন্দর একটা ফুরফুরে হাওয়া। এখানে যে গরম আছে বলে একদম মনে হচ্ছে না, আমি কিন্তু টানা রোদে দাঁড়িয়ে রয়েছি, তবু কিন্তু মনে হচ্ছে না যে এখানে গরম। এখানে গরম বলে মনেই হচ্ছে না একদম। শুধু এখন মনে হচ্ছে জানো এই নদীতে গিয়ে একটু স্নান করে আসি, খালি এটাই মনে হচ্ছে।
এই রোদের মধ্যে আমি আর তাপসদা একটা গামছা নিয়েছি, গামছা নিয়ে উপরে মাথা দিতে পুরো নিচটা ঠান্ডা হয়ে গেছে আর একদম ফুরফুরে সুন্দর হাওয়া হচ্ছে, কত সুন্দর, হেবি সুন্দর লাগছে এই ওয়েদারটা। হ্যাঁ। আর মিষ্টি ওয়েদার, আর নদীর সামনে রয়েছে, নদীর ওয়েদার এখন আমাদের গায়ে লাগাচ্ছে। প্রচণ্ড রৌদ্র রয়েছে আর রৌদ্রের মধ্যে কিন্তু এই উপভোগ করছি আমরা দুজনে মিলে। এইখানে কিন্তু মাছ ভর্তি হয়ে রয়েছে। যখন ভাটার সময় এই জলটা যখন নেমে যাবে তখন কিন্তু এই জালে মাছটা ধরা পড়বে। এই দেখো আমার পায়ের ছাপগুলো দেখো কত সুন্দর লাগছে, এই দিক থেকে হেঁটে হেঁটে আসছি আর হাঁটতে পারছি না এই গরমের মধ্যে। তোমরা দূরে দেখতে পাচ্ছ জালগুলো উঁচু করে বাঁধা ছিল, এই যে খুঁটিগুলো আছে এই খুঁটির সাথে এই জালগুলো বাঁধা রয়েছে। তো এখন একটা দাদা এই জালগুলোকে দেখো মাটিতে পুঁতে দিচ্ছে, আমি কারণটা বুঝতে পারছি না, দাদাকে একটু জিজ্ঞাসা করবো যে এখানে পুঁতে দেওয়ার কারণটা কি, মানে পুঁতে দিচ্ছ কেন? জালটা উঠবে না আর কি, জোরে জল আসলে। আর এই জালটা তুলবে কখন? তুলবে রাত্রে, কোনো সময় দুপুরে, রাত্রে তুলবে। দেখো এই জালের ফাঁকে ফাঁকে কিন্তু মাছ আটকে রয়েছে, এই দেখো সব ছোট বড় মাছ আটকে রয়েছে। এই দিকটা পুঁততে পুঁততে জালটা আসছে, এবার আস্তে আস্তে এই দিকটা খুলবে, এদিকটা দেখো উঁচু হয়ে রয়েছে। ওই মাছ নদীতে কিন্তু বিশাল স্রোত, এখন জলটা এই দিকে যাচ্ছে যেহেতু ভাটা এখন বিশাল স্রোত, একটু ওই দিয়ে গেলেই একদম টেনে নিয়ে চলে যাবে ওই দিকটা। এই গরমের মধ্যে তোমরা কিন্তু মন্দারমণি দীঘা না গিয়েও এরকম একটা নদীর পাড়ে এসে একদম সমুদ্রের ভাইব পেতে পারো। হ্যাঁ এই যে খুলে গেছে, কি টাইট হয়েছিল একদম। আর একটা জিনিস হলো, দাদার এখানে নৌকোতে ভাবছিলাম মাছ ধরতে যাবো আজকে, তো দাদার নৌকোর তেল শেষ হয়ে গেছে বলে আজকে নদীতে যেতে পারলাম না, একটা ব্যাড লাক আজকে আমার। এখন কিন্তু দুপুর 2টো বাজে আর মাথার উপরে সূর্য, মানে প্রচণ্ড গরম, আর এখন তো গরমেরই সময় তোমরা জানো। তারও মাঝে এই যে দাঁড়িয়ে রয়েছি ভিডিও করছি, কষ্ট তো একটু হচ্ছেই, তার জন্য তোমাদের একটু বলবো সাবস্ক্রাইবটা করতে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার তোমাদেরকে রিকোয়েস্ট করছি। এত কষ্ট করছি তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি, ভালো লাগছে কি খারাপ লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে। যাই হোক, তাহলে এই মাছটাকে আমরা ছেড়ে দেবো এখন নদীতে, কারণ এই মাছটা কেউ খায় না। দেখি এই যে দেখেছো মাছটার কালার কত সুন্দর, চিকি 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 কালার, আর এই মাছটা এক্ষুনি চলে যাবে এইখানে। এই দেখো এই জালের এখানে এই সব মাছ পড়েছে, দেখো ছোটো ছোটো সব মাছ। এই হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পার্ট দেখার জন্যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল পলাশ ব্লগকে।